সো হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানাচ্ছি আমি আজকে প্রচণ্ড টেনশানে, মানে লিটারালি আমি টেনশানে এই ভিডিওটা বানাচ্ছি। টেনশানে কেন বানাচ্ছি সেটা আমি আগে বলছি। কালকে একটা ইনসিডেন্ট হয়েছে আরজি করে, হোপফুলি সেটা আমরা সবাই জানি, যারা যারা আমরা নিউজ দেখি তারা সবাই জানি ইনসিডেন্টের ব্যাপারে। আমি ভিডিওটা কালকে বানাতাম, বাট দেন আমি ওয়েট করছিলাম যে যতক্ষণ এটার প্রপার 100% প্রুফ একটা রিপোর্ট না পাওয়া যাচ্ছে, তো একজন রেসপন্সিবল মানুষ হিসাবে তো যা ইচ্ছা তাই ভিডিও বানিয়ে দেওয়া যায় না। তো কালকে ব্যাপারটা বোঝাই যাচ্ছিল কি হতে চলেছে বা কি হয়েছে। আজকে এটা ক্লিয়ার হয়ে গেল যে আরজি করের যিনি ডক্টর, ওনার বেসিক্যালি কনফারেন্স রুমে রেপ করা হয়েছে, দেন তাকে মার্ডার করা হয়েছে। তো আমার যে টেনশনটা এটাই, বিকজ আমি একটা 8 বছরের মেয়ের সিঙ্গেল ফাদার। আজ থেকে 10-12 বছর পর আমারও মেয়ে হয়তো ডক্টর না হোক, কোনো না কোনো একটা ফিল্ডে যাবে, যেখানে আমারও এতটাই টেনশন থাকবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে। বাট আমার প্রশ্নটা হলো যে এই যে পুরো যে ঘটনাটা ঘটেছে আরজি করে, যে এই ছেলেটাকে ধরা হয়েছে, সে অবাধে তার যাওয়া আসা ছিল আরজি করের যে কোনো জায়গায়, সে ক্রিমিনাল, সে রেপিস্ট, তাকে ধরা হয়েছে, সে 2000% তার সে গিল্টি। এটা নিয়ে কোনো রকম আলাদা ডিবেট বা আলাদা কোনো কথার জায়গাই নেই। বাট আমার প্রশ্নটা হলো, এই ব্যক্তিটা কি শুধু একাই গিল্টি এই পুরো ইনসিডেন্টটায়? আমি জানি এরপরে আমি যেটা বলবো সেটা শুনে সবার মনে হবে যে আমি এন্টায়ার ফিমেল কমিউনিটিটার আগেনস্টে কথাগুলো বলছি, বিকজ আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছে তারা তো 100% এটাই ভাববে যে আমি ফিমেল কমিউনিটির এগেনস্টে। কিন্তু বাট আমার খুব ক্লিয়ার কয়েকটা কথা, যেই কথাগুলো হয়তো আমি জানি এই কথাগুলো হয়তো মেয়েরা কোনো মতেই সাপোর্ট করবে না, কিছু কিছু ছেলেপেলেরাও সাপোর্ট করবে না। আমার প্রশ্নটা হলো, যেই ছেলেটা এই পুরো ঘটনাটা ঘটালো, ও দোষী। ওর মানে আমার পক্ষে যদি পসিবল হতো ওকে ফাঁসি অবধি দিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণটা হচ্ছে, ওকে যদি লাইফ টাইম প্রিজনমেন্টও দেওয়া হয় তো এন্ড অফ দ্য ডে যেই বাবা তার মেয়ে হারিয়েছে সেই বাবার ট্যাক্সের পয়সায় বসে সে জেলে খাবে। তো নাও কাম টু মাই পয়েন্ট ইজ, এই যে রেপ, হঠাৎ করে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে 16খানা চাকু দিয়ে স্ট্যাপ করছে। মানে আমরা রেগুলার নিউজে যেগুলো দেখছি যে গার্লফ্রেন্ডকে ডেকে এনে গ্যাং রেপ করেছে, কারণটা কি? পার্সোনালি এটা আমার মনে হয়, হতেই পারে আপনাদের অন্য কিছু মনে হয়, তো আমি আমার একটা ওপিনিয়ন বলছি। আমার মনে হয় এই যারা নতুন ট্রেন্ড উঠেছে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়া, বেসিক্যালি আমরা এটাকে সোশ্যাল মিডিয়া বলি, যেখানে একটা ট্রেন্ড উঠেছে যে আধল্যাংটো হয়ে তুমি ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবে, ওখান থেকে তোমার মনিটাইজেশন অ্যাক্টিভেশন হবে, ওখান থেকে তুমি সোকল্ড সেলিব্রিটি হয়ে যাবে, ওখান থেকে তুমি ভাইরাল হয়ে যাবে। এই ট্রেন্ডটা আমার মনে হয় কোথাও না কোথাও মেয়েদের নিজেদেরই কাল হয়ে আসছে। কেন কি না, দেখুন, যেই মেয়েগুলো, আমি আবার বলছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কিন্তু বলছি না এটা ঠিক ভুলটা, আমি আমার একটা ওপিনিয়ন শেয়ার করছি। যেই মেয়েগুলো কিছু টাকার জন্য, কিছু শেয়ারের জন্য, লাইকের জন্য, কমেন্টের জন্য সোশ্যাল মিডিয়াতে আধল্যাংটো হয়ে যাচ্ছে, সেই মেয়েগুলোর কিছু আসে যায় না তার রেপ হচ্ছে নাকি। হয়তো তার রেপ হতে গেলে সে বলে, দাদা আমাকে রেপ করো না ভাই, আমার সঙ্গে 1 by 1 এসো, আমায় কিছু টাকা দিয়ে দাও, কারণ এন্ড অফ দ্য ডে ফেসবুকে আমি আধল্যাংটা হয়ে সেই মনিটাইজেশনের টাকাই পাই, তো তোমরা আমাকে টাকা দিয়ে দাও, আমি নর্মালি করে নিচ্ছি, বাট রেপ করো না। বাট এই মেয়েগুলো তো বেঁচে গেল। মেয়েগুলোর ভিডিও দেখে বা এই মেয়েগুলোর এই উৎপাত দেখে কিছু শিখ মানুষের যে অ্যাগ্রেশন, সেটা গিয়ে বেরোয় হচ্ছে এই টাইপের আমাদের ফিউচার। মানে আমাদের হতে পারতো এই মেয়েটা কালকের দিনে দাঁড়িয়ে একটা এত ভালো ডক্টর হতো যে কিনা অনেকগুলো পেশেন্টের লাইফ বাঁচাতে পারতো। এই মেয়েগুলোর মানে অসভ্যতামির জন্য আজকে আমরা একটা ওরকম ডক্টরকে হারালাম।
তো প্রবলেমটা কোথায়? এবার প্রবলেমটা 2-3 জায়গায়। একটা হচ্ছে, সেটা হচ্ছে মেয়েদের প্যারেন্টস। কি হচ্ছে প্রবলেমটা? মেয়েদের মায়েরা, এই মহিলাটা নিজের টাইমে মানে 20 বছর, মানে উনি যখন 20 বছরের ছিলেন সেই টাইমে উনি হট প্যান্ট, টু পিস, আরও কী কী বলে, ক্রাউন ড্রেস, এই হোয়াট এভার, মিনিজ, দিস অ্যান্ড দ্যাট, যত রকমের রিভিলিং ড্রেস সেই টাইমে উনি পরতে পারেননি। এবার উনি পরতে পারেননি বলে উনি ওনার নিজের সুপ্ত যে একটা আশা, যেটা মনের কোনো কোনায় একটা ডিপ ডিপ করে জ্বলছে, সেটা তার মেয়েকে দিয়ে পূরণ করার চেষ্টা করছে। পূরণ করার চেষ্টার জন্য কি হচ্ছে, আজকে আমরা ফেসবুকে দেখি, আমি স্পেসিফিক নাম বলছি না বিকজ আমি চাই না যে কন্ট্রোভার্সিতে গিয়ে আমার ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হোক। এটা আমার মিলিয়ন ভিউয়ের জন্য ভিডিওটা বানানো নয়, এটা জাস্ট একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা বানানো। আমি দেখছি যে এরকম অনেক মারা আছে যারা তার মেয়ে বিছনায় উপুর হয়ে শুয়ে আছে, তার পশ্চাতের থেকে ভিডিওটা শুরু করছে, দিয়ে একটা ভিডিও বানাচ্ছে যে দেখুন, দুজনে মিলে লিটারালি রিভিলিং ভিডিও বানায়, যেখানে কিনা তার মেয়েকে সে নিজেই শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে লিটারালি থালায় সাজিয়ে দিচ্ছে, দেখো এটা আমার মেয়ের পশ্চাৎ। যেমন আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের টলিউডের একজন অ্যাক্ট্রেস আছে যে কিনা তার একটা ইন্টারভিউতে বলে দিল নো ব্রা একটা ট্রেন্ড তুললো, আমাদের শরীর আমরা জানি, হ্যান ত্যান, দিস অ্যান্ড দ্যাট। সেই ট্রেন্ডটার পর বেশ অনেক কিছু মেয়ে এটাতে ইনফ্লুয়েন্স হয়ে গেল। আমার মনে হয় একজন সেলিব্রিটি যে কিনা একটা পাবলিক ফিগার, তার এটা বোঝা উচিত সে কী বলছে আর তার কথায় মানুষজন কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে। সে তো নো ব্রা একটা কথা বলে দিয়ে তার লাক্সারি গাড়িতে বসে চলে গেল। সে নো ব্রা কেন, নো টপসও বলতে পারে, কারণ সে স্টুডিও থেকে বেরোনোর পর তার গাড়িতে বসে যাবে যেখানে তাকে আর কেউ টাচ করতে পারবে না। বাট যেই মেয়েগুলো ওনার এই কথাটাই ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে পরের দিন থেকে নো ব্রা, শর্ট প্যান্ট, হট প্যান্ট, যত রকম রিভিলিং ড্রেস যা যা করা যায় সেগুলো করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে, মানে যাদের পক্ষে ওলা উবের করা সম্ভব না তারা মেট্রো নেবে, বাস নেবে, যারা পাপা কি পারি তারা পাপার ঘাড় ভেঙে টাকা এনে ওলা উবের করবে, না হলে বয়ফ্রেন্ডের মেরে ওলা উবের করবে, বা যদি চাকরি বাকরি করে ওলা উবের করবে। তো এন্ড অফ দ্য ডে তুমি ওলা উবের করছো, চাই বাসে আসছো বা যাতেই আসছো, ট্রাভেল করছো, ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট ওটা পাবলিক ট্রান্সপোর্ট। ওখানে কিন্তু ইউ আর নট দ্যাট সেফ ওই সেলিব্রিটিটার মতন যে সে তার নিজের ট্রান্সপোর্ট ইউজ করছে। তুমি ইনফ্লুয়েন্স হচ্ছ খুব ভালো, তুমি ইনফ্লুয়েন্স হওয়ার আগে তোমার উচিত তোমার লেভেলটা সেই সেলিব্রিটির জায়গায় নিয়ে যাওয়া, যেখানে গিয়ে তুমি এই ইনফ্লুয়েন্সটা হয়ে নো ব্রা, নো টপ, আমাদের ড্রেস, আমাদের শরীর আমরা দেখাতে পারি, আমাদের ফ্রিডম আছে। ভাই তোমাদের ফ্রিডম আছে, তোমরা যা ইচ্ছা পড়ো, কিন্তু সেই যা ইচ্ছাটা পড়ার পরে যদি তোমাদের কোনো রকমের প্রবলেম ফেস করতে হয়, তাহলে সেটা থেকে বেরিয়ে আসার সময় তোমাদের এটা কেন মনে হয় যে আমাদেরকে কেউ হেল্প করবে, আমাদের সিকিউরিটি চাই? তোমরা সিকিউরিটিটাও নিজেরা ইউজ করো, তারই ব্যবস্থাটাও নিজেরা করো, তোমরা সেলফ ডিফেন্স ক্লাস জয়েন করো। মানে ড্রেস পরার সময়, আধল্যাংটা হয়ে ভিডিও বানানোর সময় তখন তোমাদের বাথ রাইট নেই, বাট যখন সেটা বুমার্যাং হয়ে ঘুরে তোমাদের কাছে আসবে তখন তোমাদের মনে হবে আমাদের সিকিউরিটি চাই, ওখানে আমাদের সিকিউরিটি দিতে হবে। এইটা ফান্ডাটা আমি বুঝছি না। কিন্তু অ্যাজ আ প্যারেন্ট আমাদের উচিত বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে যেমন এডুকেশনটা দরকার, সেটার সঙ্গে সঙ্গে এটাও বোঝানো যে আমাদের বাচ্চাদের এমন কিছু করা উচিত নয় যেটা কি না এন্ড অফ দ্য ডে তারা সামলে উঠতে পারবে না, বা যার মেসেজটা সোসাইটিতে একটা বাজে জায়গায় যাবে। আমরা এতটাই ইউজলেস যে যখন কেউ একটা ভালো কোনো ভিডিও করে বা যে কখন কেউ একটা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান দেয় তখন আমরা সেটাকে দেখি না। ওয়্যারএজ একটা বৌদি ব্রা ছাড়া ম্যাক্সি পরে নাচছে, তার 2 মিলিয়ন ভিউ, কেউ টু পিস পরে নাচছে, তার 4 মিলিয়ন ভিউ। তো আমার কাছে কথাটা হলো, যেটা আজকে মেয়েদের সঙ্গে হচ্ছে সেটা ডেফিনেটলি খারাপ হচ্ছে, এটা আমার একটা ভয়ের ব্যাপার, টেনশনের ব্যাপার। তো সেই সময় আমি আমার মেয়ের সঙ্গে চাইবো না কোনো রকম এমন ইনসিডেন্ট হোক
যেটা আজকে কিনা আরজি করের এই ডাক্তারের প্যারেন্টস ফেস করছে। প্রচুর প্রচুর কমেন্টস, আমি এক্সপেক্টও করিনি আমার লাস্ট ভিডিওতে এত কমেন্টস আসবে। থ্যাংক ইউ ফর দ্যাট। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমার বলার কথাটা হচ্ছে, দেখো, যদি তোমাদের মধ্যে এই ক্যাপাসিটিটা থাকে আধল্যাংটো হয়ে ঘোরার, আধল্যাংটো জামা কাপড় পরার, রাস্তায় দাঁড়িয়ে ওপেন সিগারেট খাওয়ার, তাহলে সেটার যে কনসিকুয়েন্স, সেটাকে ফাইট করার জন্য তোমাদের সেই ক্যাপাসিটিটা থাকা উচিত। যেটা আমি কালকে বলেছিলাম যে কোনো মেয়ে যদি ডাবল টাইমিং ট্রিপল টাইমিং করতে পারে, তাহলে তার বুকে হাত দিয়ে কথা বলার ক্যাপাসিটি রাখা উচিত যে হ্যাঁ, আজকে আমার যা হয়েছে তার দোষ আমার, কারণ আমি ডাবল টাইমিং করেছি। তো ঠিক সেরকমভাবেই আজকে যদি তুমি হাফ প্যান্ট, হট প্যান্ট, আধল্যাংটোয় ভিডিও বানাতে পারো, রাস্তায় বেরোতে পারো, সেটার রেসপন্সিবিলিটিও তোমার রাখা উচিত। আর আমার প্রতিটা প্যারেন্টসের কাছে রিকোয়েস্ট, নিজেদের বাচ্চাদের জন্ম দিয়ে খুঁটে খেতে রাস্তায় ছেড়ে দেবেন না। আমাদের কালচারটা শেখান, যেখানে কি না যেইটা ঢাকার সেটা ঢাকা উচিত, যেটা দেখানোর সেটা দেখানো উচিত। এই বেসিক জিনিসগুলো ফলো করুন। যারা আজকে রেপ করছে তারা ডেফিনেটলি ক্রিমিনাল। আমি ওই ব্যাপারে কোনো রকম কথাই বলতে চাই না, বিকজ দে আর ক্রিমিনাল। তাদের এনিওয়েজ, মানে আমার হাতে পাওয়ার থাকলে আমি দুবাই বা ইউএইর কান্ট্রিগুলোর মতন যদি আমি করতে পারতাম, আমি তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে পাথর দিয়ে দিয়ে মারিয়ে দিতাম। শুধু সেই ফ্যামিলিটাই পাথর মারতো যার বাচ্চার সঙ্গে জিনিসটা হয়েছে। বাট আমি তো একটা নর্মাল মানুষ, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার কিছু নেই, আমি একটা নর্মাল মানুষ। আমার একটা মেয়ে আছে, আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা মা আছে। আমি আমার মেয়ের, আমার বোনদের ফিউচারের বা বোনদের যে বাচ্চারা আছে তাদের ফিউচারের কথায় ভেবে সেই টেনশনে আজকে এই ভিডিওটা বানালাম। আর আমার রিকোয়েস্ট যে প্লিজ নিজেদের বাচ্চা, তাদের উপরে মনিটরিং করুন। শুধু শুধু মনিটরিং করুন যে তারা কি করছে, সোশ্যাল মিডিয়াতে কি আপলোড করছে। তাদের নোংরামিতে আপনারা উপযাচক হয়ে হেল্প করবেন না, পারলে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। না হলে আজকে যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কমা তো দূর, আমার মনে হয় সেটা আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। আমি খুবই দুঃখিত। আমি মানে আমার কাছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু ডিসক্রাইব। আমি খুবই দুঃখিত এই মেয়েটির জন্য, আরজি করের যেই ডক্টরের সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছে। আজকে হাজার একটা মেয়ে রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে গেছে। পলিটিশিয়ানসরা তাদের পলিটিক্স করছে, সেলিব্রিটিরাও মোমবাতি নিয়ে বেরোবে হয়তো কালকে। আজকে ডক্টররা, তাদের কো ওয়ার্কাররা বেরিয়েছে। বাট মোমবাতি নিয়ে বেরোনো ইজ নট দ্য সলিউশন। আপনাকে বুঝতে হবে সলিউশনটা কোথায়। আমি মোমবাতি নিয়ে আজকে বেরোলাম, কালকে বেরোলাম, পরশুদিন আমি আবার হট প্যান্টে ফিরে গেলাম, আমার কাজে ফিরে গেলাম, আবার একটা নতুন রেপ হলো। আমাদের বুঝতে হবে যে আমরা কতটা করতে পারি, কতটা আমরা সামলাতে পারি, ততটাই আমাদের করা উচিত। এটা আমার একটা রিকোয়েস্ট। ইন্ডিয়ান সিটিজেন, প্লিজ যদি আপনারা চান এই টাইপের নোংরামি বন্ধ হোক, তাহলে প্লিজ এই সোশ্যাল মিডিয়াতে যেই টাইপের ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউ, মিলিয়নস অফ ভিউজ যারা পায়, তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করুন। তাদের ভিউ বাড়ছে, তাদের টাকা বাড়ছে, তারা প্রথমে একটা বোতাম খোলা দিয়ে শুরু করছে, তারপরে দুটো, তারপরে আধল্যাংটা। তার জন্য কিন্তু অনেকগুলো ভালো মেয়েকে তার জন্য সাফার করতে হচ্ছে। সেই মেয়েটির সঙ্গে তার এন্টায়ার ফ্যামিলি রুইন্ড হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। এদের ভিডিও দেখবেন না। নিজের বাচ্চারা কি পড়ছে, কি ভিডিও করছে, তাদের অ্যাক্টিভিটিটাকে মনিটর করুন, তাদের ফেসবুক হ্যান্ডেলগুলোকে আপনারা চেক করুন। আমি অনেকের হয়তো মনে হবে যে এটা আমাদের মেয়েদের রাইটে হস্তক্ষেপ। এটা যেই প্যারেন্টসের মনে হবে, আই এম সরি, কালকে হয়তো আজ এই মেয়েটার যা হয়েছে কালকে আপনার মেয়েও সেই জায়গায় থাকতে পারে। বাট আমি রিকোয়েস্ট করব, হস্তক্ষেপ করুন। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে জন্ম দিয়েছি, আমাদের বাচ্চাদের ভালো খারাপ এটা দেখার দায়িত্বও আমাদের। ওয়ারাজ 50 বছরের মহিলারও রেপ হয়ে যাচ্ছে, সেটারও কোনো গ্যারান্টি নেই। বাট দেন 18, 19, 20, 22 বছরের যে মেয়েটা, তারা কিন্তু 100% রিস্ক জোনে থাকছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই টাইপের ভিডিও বানিয়ে আর গু ছড়িও না। আজকে
এই যে মেয়েটার রেপ হলো, তার বাবা মা জানে সে আজকে কি ফেস দিয়ে যাচ্ছে। আমি চাইবো না যে কালকে আরেকজনের বাবা মা এই ফেস দিয়ে যাক। আর আমরা ইন্ডিয়াতে বিলং করি, এখানে আপনার মেয়ের যদি রেপ হয়, আপনারই ট্যাক্সের টাকা দিয়ে আপনারই মেয়ের রেপিস্টকে কিন্তু জেলে বসিয়ে ভাত খাওয়ানো হবে। থ্যাংক ইউ।